বাড়িঘর বানাতে বা পাঁচিল দিতে সিমেন্ট, বালি, ইট, কচ এগুলো কত পরিমাণে লাগে, খরচ কেমন, সেই সব আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। পাঁচিল হবে বলে তাই ভিত খোলা হয়েছে এবং পানি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, আর কিছুটা তিরপল বেছানো হয়েছে। তো এখানে ভালো মতো ভিতটা খুলতে হবে এবং পানি অবশ্যই দিতে হবে। পানি না দিলে হবে না, পানি অবশ্যই দিতে হবে, এটাই তোমরা ভুল করো। তো এটা খুব মাথায় রাখবে যেন পানি দেওয়া হয়। দেখতে পাচ্ছ তোমরা পানি দেওয়া হচ্ছে আর কিছুটা তিরপল বেছানো হয়েছে। তো এখানে ভিতটা দেওয়া হয়ে গেছে আর ওদিকটা বাকি আছে, এদিকটা দেওয়া হয়ে গেছে। তাই তোমাদেরকে আমি ওদিকটা দেখাবো যে ভিতটা কিভাবে দেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো এখানে ভিত দেওয়া হয়ে গেছে পাঁচিলের। তোমরা অবশ্যই ওই দিনেই কাজ করাবে না, ঠিক আছে? ভিত দেওয়া হয়ে গেছে, ওই দিনটা পুরো গ্যাপ থাকবে, ওই দিনে কোনো রকম যেন কাজ না করানো হয়, তার পরের দিন কাজ করানো হবে। এই যে আজকে এবার কাজ হবে, এই যে হতে শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এই জিল্লু মালে, দেখে বরবাদ মুভির খুব সুন্দর একটি ডায়লগ, যেটা আমার খুব পছন্দ। ও মা, ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেল, এ তো দেখি পাঁচিলের সব গাঁথনি হয়ে গেল। আমি যে আমার ভিউয়ারদের সাথে শেয়ার করতাম। আচ্ছা যাই হোক, তোমাদের সাথে আমি এটাই শেয়ার করি যে দেখো পাঁচিলের গাঁথনিটা হয়ে গেছে। তো আজকের মতো কাজ এখানে ওরা কমপ্লিট করে দিয়ে চলে গেছে। আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি যে কতটা পাঁচিল দেওয়া হয়েছে। তো আমাদের মাঝখানে গেটটা হবে, তোমরা এই যে এইখানটাতে গেটটা হবে। তো তোমরা দেখছো এখানে বালি, সব ইট, সব কিছুই রাখা আছে। তোমরা অবশ্যই ড্রামটা নেবে, অন্য কোথাও আবার মন দিয়ে বসো না, তো আমি সেটাই বলছি। হ্যালো, তো এখানে ড্রামটা অবশ্যই নিবে। এই যে দেখতে পাচ্ছ পানির ড্রামটা ব্লু কালারের, এটা অবশ্যই নিবে, কারণ পাঁচিলে পানি দেওয়ার জন্য লাগবেই। আহা হা, এত কাজ করার পর সারাদিন এইটা আমার না খেলে হয়? ফুচকা আমাদের ফেভারিট, আমাদের সকলের ফেভারিট। তো ফুচকা না খেলে হয়? ওয়াও, কত শান্তি মনে খাচ্ছে পায়রা। পাঁচিলটা দেখো পুরো কতটা গাঁথনি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? প্রায় 5-6 দিন লাগবে পাঁচিল গাঁথনি হতে। তো এখানে আবার মাল গুলছে। তো আমি আবারও এখানে বলছিলাম যে এই জিল্লু মাল দে। পায়রাগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এক সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। ওফ, পাঁচিলের কু ডাক, আহা, মানে এটার শান্তি, স্নিগ্ধতা মানে গ্রামেতেই পাওয়া যায়। আসলে অনেক সুন্দর এরকম যদি মানে পরিবেশটা হয়ে থাকে, তো আমার ভীষণ পছন্দ। তো এক সাইড পাঁচিলের হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং আরেক সাইডটা কিছুটা বাকি আছে, যেটা কালকেই কমপ্লিট হয়ে যাবে। মানে পাঁচিল হতে সময় লাগে 5-6 দিনের মতো। আর আমাদের ইট কত কি লেগেছে সেটা এবার তোমাদের সামনে আমি বলতেছি যে কত কি লাগছে। এবার কত এবং খরচ সম্পর্কে আসি। ইট নেওয়া হয়েছে 2000 ইট নেওয়া হয়েছে, 3 নম্বর ইট নেওয়া হয়েছে। পাঁচিল দেওয়া হবে, অত দামি ইট নেওয়ার দরকার, 3 নম্বর ইটটাই ঠিক। তো 2000 ইট নেওয়া হয়েছে। তো যদিও 2000 লাগবে না, এটা একটু বেশি হবে, বাট 2000 নেওয়া হয়েছে। এবং সিমেন্টের বস্তা নেওয়া হয়েছে 10 থেকে 12 বস্তা সিমেন্টের বস্তা, বালি 3 গাড়ি 4 বস্তা, আর কিছুটা স্টোন চিপ। বাড়ির কাজ হলে তোমরা কারা কারা আমার মতো খুশি হও? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কিচেন রুম, যেটাকে ভেঙে করা হবে একদিকে টয়লেট আর একদিকে বাথরুম। তো অবশ্যই রান্নাঘরও হবে, তবে ওদিকটাতে হবে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। জাস্ট ওয়েট। আর এদিকে ঘেরা হয়ে যাবে, এটা তোমরা যে দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে আছে, এটা ঘেরা হয়ে যাবে।
তো পরের দিন এসে গাঁথনি করতে ওরা শুরু করে দিয়েছে, তো আজকে লাস্ট কাজ। তো এখানে হবে কিচেন, এখানে হবে বাসন ধোয়ার বেসিন রাখা হবে, আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এটার কথা আমি বলছিলাম তোমাদেরকে, যে এক সাইডে হবে টয়লেট, আরেক দিকে হবে বাথরুম। এদিকে সানসেটটা ভাঙা হয়ে গেছে, হ্যাঁ, আর এদিকটা বাকি রয়েছে, এটা ভাঙা হবে। চলো ভেতরটায় যাওয়া যাক। এখানে ঘেরা হয়ে গেছে, ও এখানে আবার এটা দিচ্ছে কেন? তো রান্নাঘরটা পুরোপুরি রেডি হলে আমি তোমাদেরকে ভাবছি একদম পুরোপুরি দেখাবো। আর এটা হচ্ছে আর একটা নতুন কাজ, সেটা হচ্ছে যে বাথরুম হবে, তার জন্য ও ফের আবার এত ছোটো ছোটো গান চালিয়ে দিয়েছে, কপিরাইট না আবার এসে যায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার ভাই বানিয়েছে, হাতের কাজ হবে সেই জন্য এটা বানিয়েছে। এটা বাথরুমের জন্যই নেওয়া হয়েছে। তো এখানে আমাদের 15 ফুট গর্ত খোলা হবে। কাজ কমপ্লিট হয়ে গেছে পাঁচিলের, আর এটা হচ্ছে পাতকুয়ার মুখ ঢাকা দেওয়ার জন্য, যেটা করে ওপরে চাপা দেওয়ার জন্য সেটা। আর এটা রান্নাঘর পুরো ভেঙে দিয়েছে, এখানেই হবে রান্নাঘর। আমার জাস্ট এখানে খাওয়াটা দেখো, আবার আমি প্রচুর কাজ করেছি, তাই মাকে বলেছি আমাকে আবার ফুচকা কিনে দিতে হবে। তো আমি আবার ফুচকা খেয়েছি, এখানে 40-50 টাকার মতো ফুচকা আছে। তো সেটা আমি এখন খাচ্ছি, এত আমার নিজেরই এখন জিভে জল চলে আসছে। তো তোমাদের কী হচ্ছে? তো যাই হোক, আমি এখানে ফুচকা খাচ্ছি। ও আমি যে ভয়েস রেকর্ড করছি এটা দেখে আমার জিভে জল চলে আসছে, বলে বলতে পারবো না। তো এই হচ্ছে পাতকুয়া, যেটার মুখটা ঢাকা দেওয়ার জন্য ওখানে আমি দেখালাম, ওটা হচ্ছে, ওটা কোনো কমপ্লিট হয়নি, ওটা রডটাই করা হয়েছে, সিমেন্ট বালি দিয়ে মেরামত করাটা বাকি আছে। তো এটা হচ্ছে পাতকুয়া, যেটা হচ্ছে তোমার 15 ফুট মানে গর্ত করা হয়েছে, এটা কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, সবাই আমার সাথে লাগতেছে, আমি ফোনে এভাবে তুলতেছি সেই জন্য সবাই আমাকে বলতেছে, আমিও বলছি, আর কি বলবো। এই যে এটাই হয়ে গেছে পাতকুয়ার মুখ রেডি, ওটা চাপা দেওয়ার জন্য। আর এটা কিসের জন্য করছো আমি নিজেও জানি না, তো এখনও এটা এরকমই আছে, তো হলে আমি তারপর বলতে পারবো। আর এটা হচ্ছে বাইরের সাইডটা, রান্নাঘরের বাইরের সাইডটা, ওটা এই যে বালি সিমেন্ট একেবারে ছড়ানো রয়েছে, যে এইরকমভাবে রান্নাঘর হয়েছে। এবার বাইরের সাইড ছিল, এটা ভেতরের সাইডটা তোমাদের সাথে শেয়ার করছি। ওফ, এত স্পিডলি বলা যায়। এনিওয়েজ, তো এই যে রান্নাঘরে এখন কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড আওয়াজ, কারণ কাজ হচ্ছে তাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।